ঈদ আইলে পরে একটা লাল শার্ট পাইলে পরে আমার লাল রঙের প্রতি আমার একটা দুর্বলতা আছে। একটা লাল শার্ট আর একটা হাফ প্যান্ট, সেই হাফ প্যান্টও তখন রশি দিয়া পরা হইতো, বকলেস টকলেস বা বুতাম টুতাম না। এইটুক হইলেই স্পঞ্জের স্যান্ডেলও ছিল না, এক ধরনের কাঠের স্যান্ডেল পাইলে অথবা না পাইলে খরমের মতো, এইটুক পাইলেই খুব খুশি। খুব বেশি চাওয়া পাওয়া ছিল না, তবে ঈদটা খুব এনজয় করতাম। আমি গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের, গ্রামীণ নর্থ শহরের মধ্যবিত্ত পরিবার। ধরেন আমি যখন জন্মগ্রহণ করছি তখন তো গ্রামে বিভিন্ন সময় আমাদের এলাকাতে মেইনলি কার্তিক মাসে এবং চৈত্র মাসে অভাব হইত, গরিব মানুষের খাওয়া দাওয়ার কষ্ট হইত। কিন্তু ধরেন একটা গ্রামে বা একটা ইউনিয়নে আমাদের পরিবার, অন্যান্য কিছু পরিবারও ছিল, আমাদের পরিবারে খাবারের কষ্টটা ছিল না। আমরা সচ্ছল গৃহস্থ পরিবার। ওই পরিবারে জন্মগ্রহণ করার কারণে গ্রামে তখন তো আর বিদ্যুৎ ছিল না, কুপিবাতি, ল্যাম্প, হারিকেন, দোকান টোকানও ছিল না। আমি যখন জন্মগ্রহণ করি আমার গ্রামে কোনো বাজার ছিল না। বাজারটা আমি নিজে সৃষ্টি করছি মুক্তিযুদ্ধের পরে। আমার ইউনিয়ন, কোন ইউনিয়নটার নামটা? জয়সিদ্ধি, বিখ্যাত ইউনিয়ন, যেখানে আনন্দমোহন বোস জন্মগ্রহণ করেছে, যার নামে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। সেই গ্রামে জন্মগ্রহণ করেছি। আমাদের বাজারটা ছিল মূলত সিলেট জেলা, বর্তমানে হবিগঞ্জ জেলার বিখ্যাত বন্দর আজমিরিগঞ্জ, আমাদের বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে। নদীপথে শুকনার দিন, হ্যাঁ নদীপথে বর্ষার দিনে একদম হাওরের উপর দিয়ে নৌকা বেয়ে যাইতো। আমি প্রায় প্রতি রোববারে বাবার সঙ্গে যাইতাম আজমিরিগঞ্জে। আমার মূল অ্যাট্রাকশনটা ছিল, লোভটা ছিল রসগোল্লা খাবো। আজমিরিগঞ্জ বাজারে রসগোল্লা তখন ছিল ভালো। এইটা ঈদ আইলে পরে একটা লাল শার্ট পাইলে পরে আমার লাল রঙের প্রতি আমার একটা দুর্বলতা আছে। একটা লাল শার্ট আর একটা হাফ প্যান্ট, সেই হাফ প্যান্টও তখন রশি দিয়া পরা হইতো, বকলেস টকলেস বা বুতাম টুতাম না। এইটুক হইলেই স্পঞ্জের স্যান্ডেলও ছিল না, এক ধরনের কাঠের স্যান্ডেল পাইলে অথবা না পাইলে খরমের মতো, এইটুক পাইলেই খুব খুশি। খুব বেশি চাওয়া পাওয়া ছিল না, তবে ঈদটা খুব এনজয় করতাম। ছোটবেলাটা এনজয় করতাম, কারণ আমার বাবা আগে থেকে গরুটা 1 বছর আগে থেকে কুরবানিতে কোন গরুটা জবাই করবে, আমাদের বাড়িতে ধরেন 10টা বা 7টা হালের বলদ ছিল, মানে 14-15টা 20টা গাবি, 10টা। বাবা ওই একটা বড়, সবচেয়ে বড় যেটা বেছে রাখতেন, হ্যাঁ সবচেয়ে বড় যে গরুটা, এই গরুটা জবাই করতেন। মানে এটা 1 বছর মানে পেলে টেলে এটা একদম। আমার বাবা এই ব্যাপারে খুবই ছিলেন। আচ্ছা, বড় গরুটা জবাই করতেন। আমাদের বাড়ি কি গিরি গ্রামের আনন্দ। একটা জিনিস, তাহলে ওই সময়টাই আপনার বেশি ভালো লাগতো? ওইটা আমার স্মৃতিতে খুব ভালো লাগে। স্কুল, এইটাই স্কুল পর্ব। কলেজে যখন আসলাম, কিশোরগঞ্জ কলেজ, তখন ঈদের ব্যাপারটা মূলত বন্ধু বান্ধবের মধ্যে আমার হয়ে গেল, সম্মিলন হয়ে গেল। তখন তো আপনি রাজনীতি তখন আমার রাজনীতি 64, 65, 66, 67, 68, 69, তখন আমার যত না ঈদের নামাজ পড়ার পরে রাজনৈতিক আড্ডা, আর 3টা মূলত প্রধান। 1, ফুটবল খেলা। আমি নিজে ফুটবল প্লেয়ার ছিলাম, এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ, একটা আনন্দের জায়গা, ফুটবল খেলা। এবং সেই ফুটবল খেলায় বাপের এই গুলার ধান বিক্রি করিয়া হায়ারি প্লেয়ার আইনা নিজেও খেলতাম ফুটবল খেলা। আমার 1 নম্বর আনন্দের ব্যাপার ছিল ঈদের সময়। 2 নম্বর 66 থেকে রাজনীতি সবসময়ই কানে বাজত। আমি বঞ্চিত, আমি শোষিত, আমি নির্যাতিত, বাঙালি জাতির রাষ্ট্র চাই, বাংলাদেশ স্বাধীন চাই। এটা কিন্তু 66 বলছি আমি, 66। আমার এটা সবাই জানে আমার এলাকাতে, যে ফজলুর রহমান 66 সাল থেকেই বলতো বাংলা স্বাধীন হবে। সেই স্বাধীন, তুমি কে আমি কে, বাঙালি। এইটা ছিল আমার প্রথম। দ্বিতীয় ছিল ফুটবল খেলা। তৃতীয় ছিল অন্যান্য অনুষ্ঠান, নাটক। আচ্ছা, হ্যাঁ, নাটক, যাত্রা, গান, বাউল গান,
ওই বড় বড় শিল্পী শাহ আব্দুল করিম, এইরকম তাহের, আলাউদ্দিন, আবেদ আলী, এগুলো শুনলে আপনি কল্পনা করতে পারবেন না। উকিল মুন্সি গান আমি নিজেই আনতাম অনেককে, বুঝছেন না? ও বাগিনীর চ্যাংরা বন্ধুরে চ্যাংরা মিতর মনে চ্যাংরার শোনে প্রেম করিয়া কলঙ্ক, কিশোরগঞ্জের গান, হ্যাঁ, দ্বিজবংশী দাসের গান।